যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না আবার যখন কেউ রবে না, রবে রে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، أن حياتك قبل موتك. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے بدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله.
তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, অভিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জান তাকেই ধরো, ধরার যে জান তাকেই ধরো, তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুলিয়াদার শামসুন নাহার ইউসুফ আল জামিয়াতুল ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন প্রধান অতিথি হযরত মাওলানা মশিউর রহমান খান, আল্লাহ পাক হুজুরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করুন। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসিরে কুরআন সুমিষ্টিভাষী হযরত মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়েজি সাহেব, আল্লাহ পাক হুজুরকে সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত প্রচার প্রসার করার মতন তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আর উপস্থিত থাকবেন উস্তাদুল আল্লাম হযরত মাওলানা হাশমাতুল্লাহ সাহেব, কোদালিয়া হুজুর, সিনিয়র মুহাদ্দিস, গৌহারডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, খুলনা। আজকে মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব শেখ রুহুল আমিন সাহেব। আল্লাহ পাক ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন। অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শায়েখ নাহিদুল ইসলাম রব্বানী সাহেবকে আল্লাহ পাক ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন। অত্র আমার সম্মুখে মুরব্বী ইকরাম, যুবক ভাইরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আমি যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছে জান্নাতের বিনিময়। মুমিনের জান আর মাল আল্লাহ পাক খরিদ করলেন জান্নাতের বিনিময়। এই জান আমার নিজের মন যেভাবে চাই এভাবে চালানো যাবে না। আমার মাল আমার যা ইচ্ছা যে রকমের ব্যয় করব এ রকমের ইচ্ছা মতন ব্যয় করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন এইভাবে আমার জান আর মাল ব্যবহার করতে হবে। আমরা বর্তমানে আজ থেকে 50 বছর আগে সকালবেলায় মানুষের বাড়িতে মা বোনেরা ফজরের নামাজের পরে কোরআনে কারিম তেলাওয়াত করত। ফজরের নামাজের পর কোরআন ঘরের থেকে কোরআনের তালকিন, কোরআনের আওয়াজ বাহির হইত। কিন্তু এখন ফজরের নামাজের পরে ঘরের থেকে কোরআনের আওয়াজ বাহির হয় না। কারণ হলো রাত 1টা 2টা পর্যন্ত মা বোনেরা স্টেজ জলসা, অমুক জলসা, তমুক জলসা, মোবাইল, ফেসবুক এগুলো দেখতে দেখতে রাত 1টা 2টা বেজে যায়। নামাজ কালামের চিন্তা তাদের ভিতরে নাই, ঘুমিয়ে যায়। ফজর কখন যায় সে মা বোনেরা বলতে পারে না। আজ থেকে 50 বছর আগে মা বোনেরা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করত। ছোট্ট বাচ্চারা মার কান্নার শুনে কোরআন তেলাওয়াত শুনে মার ছোট্ট বাচ্চার উঠে মা সিজদায় চলে
ছোট্ট বাচ্চা মার সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাইত। আর এখন মা বোনেরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বাড়ির ভিতরে আযাব আর গজব সকল বাড়ির ভিতরে চলে আসছে। এখন কোরআনের আওয়াজ পাই যায় না, কিন্তু টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়, কিন্তু নাটকের আওয়াজ পাওয়া যায়, কিন্তু গানের আওয়াজ পাওয়া যায়। মা সন্তানদেরকে গান শিক্ষা দেয়, মা সন্তানদেরকে টেলিভিশন কোনভাবে কি করে চালাইতে হবে সেই শিক্ষা দেয়, কিন্তু মা জননী কোরআনের তালকিন শিক্ষা দেয় না। বাজার থেকে মূর্তি কিনে কিনে ঘরের ভিতরে রেখে রেখে সুন্দর করে আলমারিকে সাজিয়ে দেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীদের একটা কাজ ছিল, এই মূর্তির বিপক্ষে স্লোগান দেওয়া তাদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। আর এখনকার মা বোনেরা ঘরটাকে মূর্তি দিয়ে সাজিয়েছে, আর নবীরা এসে মূর্তি ভাঙার জন্য মূর্তির বিপক্ষে স্লোগান দিয়েছে। আর এখনকার মুসলমানদের ঘরে ঘরে মূর্তি দেখা যায়, কোরআন দূরে চলে গেছে। এই কোরআনকে বাইপাস করার কারণে আজকে মুসলমান পরের পরে এত নির্যাতিত চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করেছে জান্নাতের বিনিময়ে। এজন্য আমাদের জান এবং মাল আল্লাহর রাহে খরচ করতে হবে, নিজেদের ইচ্ছা মতন খরচ করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যুদ্ধ করতে করতে চলে গেছেন। সেখানে যে অবস্থান করতেছেন সাহাবীদেরকে নিয়ে, জেরুজালেমের চৌরাস্তার মোড়ে হযরতে ঈসা নবীর একটা মূর্তি তৈরি করা ছিল। খ্রিস্টানরা ঈসা নবীর মূর্তিকে তারা পূজা করত। ঈসা নবীর একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মোড়ে তৈরি করা ছিল। খ্রিস্টানরা সম্মান করত, ভক্তি করত। খ্রিস্টানদের দলপতির ভিতর থেকে একজন চিন্তা করলো যে মুসলমানদেরকে যদি বেইজ্জতি করতে হয় তাহলে আমরা কৌশলগতভাবে মুসলমানদেরকে বেইজ্জতি করতে হবে। খ্রিস্টানদের দলপতি খবর পাঠাইল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দলপতির সেনাপতির প্রধানের কাছে, যে মুসলমানদের ভিতরে কোনো একজন ব্যক্তি এই জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তির নাককে ভেঙে ফেলেছে। মুসলমানরা যখন আমাদের ঈসা নবীর নাককে ভেঙে ফেললো, আমরাও এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে মুহাম্মাদের নামে একটা মূর্তি তৈরি করব। মুহাম্মাদের নামের মূর্তি তৈরি করে তার নাককেও আমরা ভেঙে ফেলবো। আমাদের নবী ঈসা নবীর নাক ভেঙে ফেলেছে, জন্য আমরা জেরুজালেমের চৌরাস্তার মোড়ে একটা মুহাম্মদ নামক একটা আমরা মূর্তি তৈরি করে তার নাকটাও আমরা ভেঙে ফেলবো, শোধ হয়ে যাবে। তখন জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর মূর্তির নাক ভাঙার কারণে এই যখন খ্রিস্টানদের দলপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলো, তোমাদের মুসলমানদের ভিতরে এই কাজটা যারা করলো আমরাও এরকমের কাজটা করব, জেরুজালেমের চৌরাস্তার মোড়ে মুহাম্মদ নামক একটা মূর্তি তৈরি করে তার নাকটা ভেঙে ফেলবো। আমর ইবনুল আসের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? আশিকে রাসূল বলে দাবি করে, কিন্তু আসলে আশিকে রাসূল নয়। খাজার ভক্ত হয়ে গেছে, বাবার ভক্ত হয়ে গেছে, দরবেশের ভক্ত হয়ে গেছে। গাঞ্জা টানলে রাসূলের আশে খাওয়া যায় না, কবরে সিজদা দিলে রাসূলের আশে খাওয়া যায় না। লাল সাধু মাথায় বেঁধে শুধু গাঁজা টানলে রাসূলের আশে খাওয়া যায় না। রাসূলের আশে হলে রাসূলের প্রতি মোহাব্বত থাকা লাগে। 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নাতের সৌন্দর্য দেখা যায়, যার ভিতরে বোঝা যায় তার ভিতরে রাসূলের প্রতি মোহাব্বত আছে। আমর ইবনুল আস রাসূলকে কেমন মোহাব্বত করত, আর বর্তমানের গাঞ্জাওয়ালারা কেমন রাসূলের আশিক।
তারা তো শুধু খিচুড়ি, তারা বড় বিরিয়ানি করে আর মাথায় লাল সালু আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু মুসলমানদের কাজ এটা নয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের দলপতির কাছে খবর পাঠাইল, মুসলমান যত সময় বেঁচে থাকবে এই জমিনে আল্লাহর রাসূলের কটূক্তি হতে পারে না। বাংলার জমিনে মুসলমানদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিল কোন এক ব্যক্তি, যার কারণে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বাড়িতে বসে থাকতে পারে নাই, কিতাবের দরসে বসে থাকতে পারে নাই, মাদ্রাসাতে বসে থাকতে পারে নাই। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মাদ্রাসাতে বসে থাকতে পারেন নাই, কোরআনের দরসে মাদ্রাসার তালকিনে বসে থাকতে পারেন নাই। রফিক মুহাম্মদ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী বসে থাকতে পারেন নাই, তান্ডা ময়দানে নেমে চলে গেছেন। আর ময়দানে নেমে যাওয়ার পরে তাদেরকে কারাবন্দি করা হয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার আলেমদেরকে কারাবন্দি করা হয়েছে, হাজার হাজার মাদ্রাসা তালিবুল ইলমদের রক্ত ঝরানো হয়েছে শাপলা চত্বরে হেফাজতের। শুধু তারা রাসূলের মোহাব্বতের কারণে, রাসূলের ভালোবাসার কারণে তারা ময়দানে নেমেছিল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেই শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেই শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর নাক মুসলমানরা কখনো ভাঙতে পারে না। কারণ হলো ঈসা নবীকে মুসলমানও মুহাব্বত করে, ভালোবাসে। মুসলমান এমন জাতি, নিজের নবীকে যে রকমের মুহাব্বত করে এই রকমের মুসা নবীকেও মুহাব্বত করে, এরকমের ঈসা নবীকেও মুহাম্মদ করে, এরকমের হযরতে আদম নবীকেও মুহাব্বত করে। মুসলমান কখনো আর এক নবীকে কটূক্তি করতে পারে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বেঁচে থাকতে এই জমিনে আমার নবীর কটূক্তি হবে, নাক ভাঙ্গা হবে, হতে পারে না। খ্রিস্টানদের দলপতির কাছে বলল, শোনো, তোমরা যদি তোমাদের নবীর নাক ভাঙ্গার কারণে আমাদের নবীর এই চৌরাস্তার মোড়ে একটা মূর্তি তৈরি করে ভাঙ্গো, তাহলে তোমাদের তৃপ্তি মিটবে না। যে তোমাদের ঈসা নবীর নাক ভেঙ্গেছে জেরুজালেমের চৌরাস্তার মোড় থেকে, তাকে যদি তার মানুষের সম্মুখে তার নাকটা কেটে দাও কেমন হয়? খ্রিস্টানদের দলপতি বলে, হ্যাঁ, এর থেকে সুন্দর কথা তো আর হতে পারে না। এই আমাদের নবীর নাক যে ভেঙ্গেছে তাকে যদি আমরা পাই, তার নাকটা যদি মানুষের সম্মুখে যদি কেটে ফেলি, এ তো তৃপ্তি লাগবে, এর থেকে ভালো জিনিস হতে পারে না। মুসলমানদের নেতা, দলপতি নেতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, তাহলে বুঝলাম তোমরা এতে খুশি, তাহলে মনে করো আমি আমর ইবনুল আস তোমাদের ঈসা নবীর নাক ভেঙ্গেছি। কেমন মুসলমান ছিল যে আমি মুসলমান বেঁচে থাকতে আমার নবীকে কটূক্তি করবে, আমার নবীকে অপমান করবে, মুসলমান কখনো সহ্য করতে পারে না। আর এখন মুসলমানদের সম্মুখে কোরআনের বিপক্ষে কথা বলা হয়, আলেমদেরকে খারাপ বলা হয়, নবীদের পক্ষে কথা বলা হয়, কোনো মানুষ কোনো চিৎকার করে না, আওয়াজ করে না। বন্ধুরে আমার, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একটা তারিখ দিয়ে দিল যে অমুক তারিখে খ্রিস্টানদের দলপতি হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিল। জেরুজালেমের চৌরাস্তার মোড়ে হাজার হাজার মানুষ চলে আসলো। অমুক তারিখে একটা ডেট দেওয়া হলো।
এই ডেট দেওয়ার সময় হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন স্টেজের পরে। জল্লাদকে বলা হলো, খ্রিস্টানদের দলপতি বলল তার নাকটাকে কেটে দাও। সূরা নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যে স্টেজে দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষের সম্মুখে, খ্রিস্টানদের দলপতির কথা শুনে জল্লাদ এসে নাকের পরে ছুরি ধরছে কাটবেন। এমন সময় হাজার হাজার মানুষের ভিতর থেকে খ্রিস্টানদের হাজার হাজার মানুষ, তার ভিতর থেকে একজন পাদ্রী ডাক দিয়ে বলে, খ্রিস্টানদের দলপতি শোনো, এই ঈসা নবীর নাক মুসলমানদের কোনো মানুষ ভাঙতে পারে না। মুসলমান এমন জাতি নয়, মুসলমান নিজের নবীকে যতটা মোহাব্বত করে অন্য নবীদেরকেও মোহাব্বত করে। মুসলমান আর একজনের কখনো ক্ষতি চায় না। ডাক দিয়ে বলে, শোনো, এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ঈসা নবীর যে একটা মূর্তি ছিল, আমি মুসলমানদেরকে লজ্জিত করার জন্য, মুসলমানদেরকে অপমান করার জন্য আমি পাদ্রী নিজের নবীর নাক নিজে ভেঙ্গেছি। রাতের আধারে নিজের নবীর নাক আমি নিজে ভেঙ্গেছি, কারণ হলো মুসলমানদেরকে অপমান করার জন্য। কিন্তু খ্রিস্টানদের দলপতি শোনো, আজকে আমি দেখলাম যে এই নবীর উম্মতের মুহাব্বত এত নবীর প্রতি হয় যে নবীর উম্মত নিজে বেঁচে থাকতে তার নবীর নাককে ভেঙতে দিতে চায় না, নিজের তাজা নাক কেটে দিতে চায়, কিন্তু নবীর নাক ভাঙতে চায় না। আমি খ্রিস্টানদের পাদ্রী হয়ে কলেমা পড়ে নিতেছি, তোমরাও যদি চাও তাহলে খ্রিস্টান বাদ দিয়ে মুসলমানদের কলেমা পড়ে নাও। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানদের পাদ্রী কলেমা পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে আসছে 50,000 খ্রিস্টান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا